নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমাদের চ্যানেলে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সকাল সকাল মাঠে চলে এসেছি। মাঠ থেকে শাক তুলে বাড়িতে নিয়ে গিয়ে তা রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। গ্রামের এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে চোখটা পুরো জুড়িয়ে গেল, তাই না? খোলা আকাশ, মুক্ত বাতাস, সবুজে ভরা মাঠ, তার সাথে সাথে পাখির এই কোলাহল ডাক। যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই এর সৌন্দর্যটা উপভোগ করতে পারো, আর যারা শহরে থাকো তারা তো এসব কিছুই পাও না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। এই দেখো, এটা একটা ঢ্যাঁড়সের বাগান। এখানে ঢ্যাঁড়সের চাষ করেছে, ঢ্যাঁড়সের ফুলও চলে এসেছে। কিছুদিন পরে এই বাগানটা ঢ্যাঁড়সের ফলনও শুরু হয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে এই বাগানে ঢ্যাঁড়স হলে এখান থেকে ঢ্যাঁড়স তুলে নিয়ে গিয়ে তা রান্না করে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে এই মাঠ থেকে টাটকা ঢ্যাঁড়স তুলে নিয়ে গিয়ে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমরা যেই উদ্দেশ্যে মাঠে এসেছি সেই কাজটা এবার করে ফেলি। আমরা আজকে শাক তুলতে এসেছি, যেখানে খুব ভালো শাক হয়ে আছে সেটা আমরা খুঁজে ফেলি। এই যে এইখানে কিন্তু অনেক শাক হয়ে আছে, এই শাকটাই আমরা আজকে তুলতে এসেছি। এই শাকটাকে আমরা সাঞ্চা শাক বলে থাকি। তোমরা কে কি নামে পরিচিত এই শাকটার সাথে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাকটা হতে কিন্তু কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে না, মাঠে ঘাটে আপনা আপনি এই শাকটা হয়ে থাকে। শাক খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, আর এরকম টাটকা মাঠের ফ্রেশ শাক তো বুঝতেই পারছো আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। তো তোমরা ভালো করে দেখে নাও শাকটা দেখতে কেমন। যারা চেনো না তারা চিনে নাও। আমার মা কিন্তু অলরেডি শাক তোলা শুরু করে দিয়েছে। তোমরা যদি কেউ এই শাকটা না চিনে থাকো বা এখনো অবধি না খেয়ে থাকো, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো একবার হলেও এই শাকটা মাঠ থেকে তুলে নিয়ে এসে বা বাজারেও হয়তো কিনতে পাওয়া যেতে পারে, একবার খেয়ে দেখতে পারো। এটা রান্নাও খুবই সহজ, তোমাদেরকে একটু পরেই আমরা রান্নাটা দেখাচ্ছি। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো আমরা শাকটা তুলে ফেলি এবার। এবার দেখো, আমিও শাক তুলতে শুরু করে দিয়েছি। নরম নরম পাতা দেখে ডগার অংশগুলো ছিঁড়ে নিতে হবে। যেই পাতাগুলো বুড়ো হয়ে গেছে সেগুলো কিন্তু অতটা খেতে ভালো লাগবে না, তাই নরম নরম পাতা দেখে এই ডগার অংশগুলো ছিঁড়ে নিতে হবে। এবার চলো মাকে আমিও একটু হেল্প করে দেই, মায়ের সাথে সাথে আমিও শাকগুলো তুলে নিই, তাহলে তাড়াতাড়ি শাকটা তোলা হয়ে যাবে। তোমরা শাকটা কিন্তু ভালো করে চিনে নাও, পাতাগুলো এরকম সরু সরু হয়। অনেকেই অনেক নামে হয়তো এই শাকটার সাথে পরিচিত। আমরা এই শাকটাকে সাঞ্চা শাক বলে থাকি। প্রকৃতিটা দেখো কতটাই না সুন্দর লাগছে। যারা শহরে থাকো তারা তো এসব কিছুই উপভোগ করতে পারো না। গ্রামের মানুষেরা এই খোলা আকাশ, খোলা মাঠ আর মুক্ত বাতাস পেয়ে মন প্রাণ পুরো ছড়িয়ে যায়। গ্রাম বাংলার এই সুন্দর প্রকৃতি দেখতে অপূর্ব লাগে। ওই যে দেখছো দূরে ওই বাগানটা দেখা যাচ্ছে, ওখানেও কিন্তু ঢ্যাঁড়স চাষ করেছে। শীতকালে এখানে আরো অনেক রকমেরই সবজি চাষ করে থাকে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিভিন্ন ধরনের শাক, ধনেপাতা, তারপরে সর্ষে, আরো অনেক কিছুই চাষবাস হয়ে থাকে এখানে।
আর বিশেষত এখানে ধানের চাষ হয়ে থাকে। এই কিছুদিন আগে ধানের চাষ উঠলো, তাই এখন এখানে ঢেঁড়সের চাষ করেছে। চলো, মায়েরও এদিকে শাক তোলা হয়ে গেছে। দেখো, বেশ অনেকটাই শাক তোলা হয়েছে। এবার চলো আমরা বাড়ির দিকে যাই। রাস্তা দিয়ে যেতে যেতে পাশের এক বৌদির বাড়িতে দেখলাম গাছে বেশ অনেক বাতাবি লেবু হয়েছে, তাই তোমাদেরকে দেখানোর জন্যে বৌদির বাড়িতে চলে এলাম। দেখো, গাছে কিন্তু বেশ অনেকগুলোই বাতাবি লেবু হয়েছে। লেবুগুলো এই সবে গাছে ধরেছে, তাই এর সাইজগুলো এখন ছোট আছে। আর এই বাতাবি লেবুগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়। দেখো কতগুলো লেবু হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? চলো এবার আমরা বাড়ি যাই। এখানে আবারও এক গ্রাম বাংলার দৃশ্য তোমরা দেখো। এখানে ধান সেদ্ধ করে রোদে দিয়েছে, আর এই ধানগুলোই কিন্তু মেশিনে বানিয়ে চাল তৈরি হবে। এই গ্রাম বাংলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য রূপ দেখলে চোখ পুরো ঝুরিয়ে যায়, তাই না? এরকম সৌন্দর্য প্রাকৃতিক রূপ অন্য কোথাও গেলে কিন্তু পাওয়া যাবে না। তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। বাড়িতে চলে এসেছি আমরা। এবার চলো শাকটাকে আমরা খুব ভালো করে বেছে নেব। শাক বাছার জন্য আমরা এখানে একটা কুলো নিয়ে নিয়েছি, আর কুলোর মধ্যে শাকগুলো নামিয়ে নিচ্ছি। যদিও বা তোলার সময় দেখে দেখেই শাকগুলো তোলা হয়েছে, তারপরেও যদি কোনো শাকের সাথে পোকামাকড় বা ঘাস তোলা হয়ে যায়, সেগুলোই আরেকবার দেখে ভালো করে পাতাগুলো বেছে নিচ্ছে মা। এখানে আমাদের শাকগুলো কিন্তু খুব পরিষ্কার করে মা বেছে নিয়েছে। এবার চলো শাকটা কাটার আগে শাকগুলো আমরা খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। শাকগুলো খুব ভালো করে কচলে কচলে আমাদের ধোয়া হয়ে গেছে। এবার চলো একটা ঝুড়ির মধ্যে শাকগুলো আমরা তুলে নিচ্ছি। আবারও একবার ভালো করে শাকগুলো ধুয়ে নিচ্ছি, যাতে শাকের মধ্যে যদি কিছু থাকে পরিষ্কারভাবে শাকটা ধোয়া হয়ে যায়। এবার চলো শাকের জলটা ঝরে গেলে তারপরে আমরা শাকটা কেটে নেব।
যেমনভাবে অন্যান্য শাক আমরা কেটে থাকি ঠিক একইভাবে এই শাকটাও কেটে নিতে হবে। একটু ঝিরিঝিরি করে কাটলে খুবই ভালো হয়। তো চলো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে শাকটা কাটি। এই যে দেখো, এরকম ঝিরিঝিরি করে শাকটা কেটে নিতে হবে। এখানে আমাদের সমস্ত শাকটাই কাটা হয়ে গেছে। চলো এবার আমরা রান্নাটা শুরু করি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরমও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফার্স্টে ভেজে আমরা তুলে রেখে দেব, এটা আমাদের পরে কাজে লাগবে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে হালকা লাল হলেই লঙ্কাগুলো তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে। এবার এটা আমাদের একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার আবারও শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুনটা খুব ভালোভাবে মিশে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য শাকটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পরে ফিরে চলে এলাম। এখন দেখো শাকটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও আমাদের প্রায় হয়ে এসেছে। এবার নামানোর আগে ওপর দিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমাদের প্রায়ই হয়ে এসেছে। এবার চলো আগের যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো নুন দিয়ে একটু ভালো করে কচলে ভেঙে নিচ্ছি। এবার এটা শাকের ওপর দিয়ে আমরা ছড়িয়ে দেব। এটা দেওয়ার ফলে শাকটার টেস্ট কিন্তু আরো বেশি ভালো হয়। তোমরা যদি এই শুকনো লঙ্কাটা দিতে না চাও তাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এমনিও খেতে এই শাকটা ভীষণই ভালো লাগবে। আর কিছুক্ষণ এদিক ওদিক শাকটা নাড়াচাড়া করে এবার আমরা শাকটা নামিয়ে ফেলবো। চলো এবার আমরা শাকটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত আর সাথে মাঠ থেকে টাটকা ফ্রেশ তুলে আনা শাক ভাজা খেতে তো ভীষণই ভালো লাগবে। আর এই শাকটা যারা পান্তা ভাত খেতে পছন্দ করো সেই পান্তা ভাতের সাথে খেতেও ভীষণই ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা এখনো অবধি খাওনি তাদেরকে আমি কিন্তু বলবো একবার হলেও এই শাকটা এরকম করে রান্না করে খেয়ে দেখো, দেখবে খেতে ভীষণই ভালো লাগছে। তাহলে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব এরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।